সংসারে টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য সেদিন চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে। আর দোয়েল চত্বরে যাওয়ার পর লিটারালি ফেসবুকের ভিডিওতে মানুষজন বলে যে অনেক দাম কম, হ্যান ত্যান। একদমই না, দাম প্রচণ্ড পরিমাণে বেশি। ইভেন ওরা দাম কমাইতেও চায় না। আপনি বার্গেনিং যত করেন না কেন একটুও কমাইতে চায় না। আমি আসলে নিউ মার্কেট অনেক ঘোরাঘুরি করছি, তো এবার ভাবলাম যে ঠিক আছে দোয়েল চত্বর যাই। তো এই লিপন আর্টটার দাম লিটারালি 2200 টাকা চাইছে। আমি অবাক হয়ে গেছি যে এটা 2200 টাকার মতন কি ছিল এই লিপন আর্টে। এখন অনেক আর্টিস্টরা বলতে পারেন যে এটাতে এরকম, বাট এটা 2200 টাকা আসলে কস্ট আমার কাছে লাগে। আর এই ফুলগুলোর দাম 1000 টাকা করে যাচ্ছিল। অনলাইনে ওইগুলা 900-800 করে আমি দেখছি, আর এখানেও 1000 টাকা। মানে এখানে দামও কমাইতে চায় না, খুব যে আহামরি দাম কমাবে এরকমও না। আমি মেইনলি গেছিলাম আমার একটা ড্রেসিং সেট আপ করার জন্য, একটা মিরর কিনবো, সেটার আশেপাশে একটু ডেকোর করবো। তো এটার জন্য আমি একটু একটু দেখতেছিলাম আর আইডিয়া করছিলাম যে আশেপাশে কিভাবে কি সাজাবো। বাট যে জিনিসপত্রের দাম ভাই, আমার একটা এই ড্রেসিং সেট আপ করতে আমার যেটা মানে মনে হচ্ছে 7 থেকে 8000 টাকার মতো পড়ে যাবে, মানে এত কস্টলি। কিন্তু কিছু করার নেই, রুমের সেট আপ দিতে হবে। আর আপনারা আমাকে একটু হেল্প করেন যে আমি কি রাউন্ড মিররটা নিব নাকি এই মোবাইল শেপের মিররটা নিব, আর গোল্ড কালার নিব নাকি রোজ গোল্ড কালারটা নিব। বাট আপনারা যারা এখান থেকে শপিং করার নিয়তে আসেন, অনেকেই আসেন, তো তারা যারা মিরপুর 2 বা যে দোয়েল চত্বর থেকে শপিং করার কথা ভাবেন যে খুব কমে পাওয়া যায়, আসলে বিষয়টা একদমই এরকম না। খুবই গলাকাটা দাম নেয়, তাই আপনারা মাথায় ওইভাবে নিয়ে শপিং করতে আসবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।